তো আমি কইতাম আসলাম আগে, কিন্তু আজান হয়ে গেল আগে পারলাম না। 10 বছর একটা ছেলে বক্তৃতা দিল, কইল বাবা বাবা মার উদ্দেশ্যে আর কি, কইল যে আপনারা বিয়া যদি ভাঙতে হয় তে বাচ্চা কাচ্চা জন্মর আগে ভাঙ্গাটা সবচেয়ে ভালো। কারণ এগুলা ভাঙি দিলে তখন আর বাচ্চা কাচ্চা হইলে না কোনো সমস্যা নেই। আর যদি বাচ্চা কাচ্চা হওয়ার পরে বিয়াটা ভাঙ্গ হয়ে যায়, কিন্তু বড় একটা দুর্গতি, বড় একটা কষ্ট হয়। এই ছেলেটায় খাইন্দা বলছে। আসলে আমিও দেখলাম, চিন্তা করি যে ঘটনা ঠিক আছে। আসলে এটা এটা বড় খারাপ। কারণ হলো বাচ্চা কাচ্চা, এক বাচ্চা দুই বাচ্চা দিয়া যদি সারাসারি হয়ে যায়, তখন বাচ্চার ভবিষ্যৎটা, বাচ্চার সুবিধা লেখাপড়া এটা করাইব কে? বড় একটা দুঃখ, বড় একটা কষ্ট। তো এর জন্য বাচ্চা কাচ্চা হওয়ার আগেই জিনিসটা সেটেল করা ভালো। তো একটা ঘটনা কই আমি আপনারা, আজ থেকে 15 বছর আগের কথা। সাতক দোয়ালি তো চিন্তা আপনারা, সেইগুলো চিন্তা দোয়ালির একটা বেটি বিয়ে হয়েছে আপনার সাতকর সাইডে। নাম আপনার কইবার, নাম বইলে চিনি দিব। কারণ এমন বেটা গেছে বিয়া হয়েছে, 19 দিনে 20 হইলেও জামাইয়া খালি মারে, 19 দিনে 20 হইলেও খালি মারে। আরও দিন আমি আসলাম তারার বাড়ি, আর বেল 12টা 11টা বাজছে, বললাম মাই শুরু করছে। এখন আমি তো বিয়া করে গেছি, বেটিরে চুলো ধরি টাইনিয়া বরগুলি তাকে কুন্দলগুলি দিয়েছে। হ্যাঁ, বাদে গিয়া আমি ছুটাইছি। ছুটানির পরে আর কইলাম রে, এই যে অবস্থা, অন্য বেটি হইলে গেলেও কিনে কইল না আমি জামাই করে করতাম না। আচ্ছা, লাস্টে আমি বেটিরে কইছি, এই যে অবস্থা মাই, তুমি কিলা সহ্য করবাই, যাও হইব মাই। কয় না, আমি যাইতাম না, আমি মরলেও বেটা গেছে। আচ্ছা, ও বেটির ছেলে আজকে 4টা না 5টা ছেলে কিন্তু বিয়াও করিয়া আছে আজকে দেওয়া বেটি সোনার সংসার। তো মানে আসল কথা হইল, আপনারে একটা কথা কই, আপনারা একটা কথা কই বুঝুগা, বৈশাখ মাস আইলে দেহুগা মানুষে উজাই উঠে আসমানোটা হলকে মাছ ফালায়, তখন গিয়া মানুষের ধরে। তো এখন সময় আছে, আপনি বিয়া শাদি যে কোনো জায়গায় হয়ে গেলে, গরিব হোক আর ধনী হোক, একটু কষ্ট হইব, সুখ হইব। হ্যাঁ, সহ্য করিয়া যদি দুইও থাকতে পারে, আল্লাহ কিবার মায়া করতে পারে, আল্লাহ লাভবানও করতে পারে, বুঝছেন নি? তো এটা আল্লাহর উপরে ভরসা করতে হইব। আল্লাহর উপরে যদি ভরসা না করো, খাওয়া যাইতো না, কোনো খাওয়া যাইতো না। আল্লাহর উপরে ভরসা করতে হইব। আর ফার্স্টত আল্লাহর কাছে নমাজ পড়তে হইব, কারণ আল্লাহ তো পৃথিবীর যত এইসবও মানাইছেন এক উদ্দেশ্যে, আল্লাহর এবাদতও করতায়, তারপরে তোমার কর্মকর্তা। এখন আমরা তো এটা চিনি কম। হ্যাঁ, আল্লাহর এবাদতটা চিনি খুব কম মানুষে আমরা চিনি। এজন্য আমরা শান্তি কোনোবাই হন না, বুঝছেন নি? তো যাই হোক, এখন আপনারা মনের মাঝে কিছু নিবা না, আমি যে কইলাম আর কি, এই জিনিসটা বাস্তব আপনি চৌকারিয়া দেখুন জানো, আপনার বড় যদি 2টা বাচ্চা হয়, আপনি যদি মাদ্রাসাত কষ্ট করে পড়াইতে পারেন, এই বাচ্চায় আপনি মরলেও এই বাচ্চায় গিয়া কইব যে করবো, বা আপনার আল্লাহকে দোয়া করবো আজীবন যতদিন বাঁচবো, আপনি বহুত একটা লাভবান হইব, বুঝছেন নি? আর ইঞ্জিনিয়ার ডাক্তার যদি আপনি পড়াইতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি মরলে আপনার দনজাটা পড়াইতে পারতো। আমি দেখছি না যে ইঞ্জিনিয়ার ডাক্তারে দনজা পড়াইতে পারে কি না। হ্যাঁ, তো আসল কথা হইল, এই শিক্ষাটা হইল আখেরাত রাখি, আর এই বাংলা শিক্ষাটা হইল দুনিয়াত চলার পথ। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।